তোকে আমি চিরুনি দেব যে তোর মাথার উকুনগুলো সব আমার মাথায় ঢুকে যাবে। এটা চিপকে গেছে মাথায় আর উকুনরা বেরোতেও পারছে না। দুটো উকুন ভাসছে, তোমার সাদা চুলে স্পষ্ট বোঝা যাচ্ছে। সীমা ছোট থেকে মাথায় অনেক উকুন ছিল। এর কারণ হলো কয়দিন ধরে সে মাথা না ধোয়া, কখনো মাথাও পরিষ্কার করেনি। এই স্বভাবটা তার বড় হয়েও থেকে গেল। একদিন সে কলেজে যায় এবং তার কোনো বন্ধুও থাকতো না, কারণ তার মাথায় উকুন দেখে সবাই ভয় পেত। আরে মেঘা, তোর একটু চিরুনিটা দিবি? আমার না চিরুনিটা আনতে ভুলে গেছি, প্লিজ দে না। না বাবা না, তোকে আমি চিরুনি দেব যে তোর মাথার উকুনগুলো সব আমার মাথায় ঢুকে যাবে। চল জ্যোতি, কলেজ ছুটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাওয়ার সময় পথে ফুচকা খাবো, চল। সীমার মাথায় অতিরিক্ত উকুন হওয়ার কারণে সে সবার কাছে অপমান হতো। সীমা এতটাই অলস যে তার মাথা পরিষ্কার করতে একদম ভাল লাগে না। সীমা, তুই ওই ভেজা তোয়ালিটা বাইরে মেলে দিয়ে এসেছিস? হ্যাঁ মা, মাথায় অনেক চুলকাচ্ছিল, তাই একটু মাথাটা ঝেড়ে আমি ওটা রেখে দিয়ে এসেছি। যত উকুন সব তোয়ালিতে লেগে গেছে, এতবার বলি মাথাটা পরিষ্কার কর, তাও তুই পরিষ্কার করিস না, তাই তো তোর মাথা এত চুলকে যায়। বৌমা, যত তাড়াতাড়ি পারো ওর মাথার উকুনটা ভালো করে দাও, কারণ বড়রা সব বলে যে মাথায় উকুন থাকলে বিয়ের পর সে উকুনেরও বিয়ে হয়ে যায়। কি দাদি, তুমি উল্টোপাল্টা কথা বলে আমায় বেকার ভয় দেখাচ্ছ, এরকম কিছুই হয় না। সীমার দাদি চায় সে তার মাথা পরিষ্কার করে সুন্দর করে, কিন্তু সীমা তার কথা এক কানে ভরে আর এক কানে বের করে দেয়। আকাশ নামের ছেলের সাথে সীমার বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের মণ্ডপে সীমা বারবার তার মাথায় হাত দেয়। কি করব, মনে হয় ওড়নাটা চিপকে গেছে মাথায় আর উকুনরা বেরোতেও পারছে না। উফ, এই চুলকানি, কি যে করি এখন আমি। আরে সীমা, তুমি মাথায় হাত দিচ্ছ কেন বারে বারে? কি হয়েছে তোমার? ও কিছু না আকাশ, ওই হয়তো গাজরাতে ঘুমটাটা লেগে গেছে, তাই একটু সরাচ্ছিলাম। উফ, সীমাকে আমি কতবার বলেছিলাম মাথার উকুনটা ভালো করে নে, ও কার কথা শুনে, কি করবে এখন। সীমার বিয়ে হয়ে যায়, কিন্তু তার মাথা সে সবসময় ঘুমটা দিয়ে ঢেকে রাখে। আরে বৌমা, আমি জানি তুমি অনেক সংস্কারী, কিন্তু আমাদের এখানে অতটাও পরম্পরা নেই যে তুমি সবসময় ঘুমটা রেখে দেবে। না মা, আমাকে ঘুমটা দিতে ভালো লাগে। সীমা তার ঘরে যায় এবং সে দেখে আকাশ ঘুমিয়ে পড়ে। সে সেখানেই চিরুনি নিয়ে মাথাটা ভালো করে চুলকে নেয়। কিছুদিন তো খুব ভালোভাবে কেটে যায়, কিন্তু একদিন হঠাৎ আকাশ চিল্লিয়ে ওঠে, মা, আমার মাথাটা না অনেক চুলকাচ্ছে, মনে হচ্ছে আমার মাথায় অনেক পোকা ঢুকেছে। কি করে? কিন্তু আমাদের তো কারো কোথাও উকুন নেই। আরে আকাশ, তোর মাথায় তো দুটো উকুন ভাসছে। এটা কি করে সম্ভব মা? মা, তোমার মাথাও দুটো উকুন ভাসছে, তোমার সাদা চুলে স্পষ্ট বোঝা যাচ্ছে। কই তোল দেখি। সেদিন তো কোনো মতে কথাটা দেবে যায়। তারপর আকাশদের বাড়িতে কীর্তন হয়। কীর্তনে সবাই বসে আছে আর সীমা মাথায় ঘোমটা দিয়ে ভয়ে বসে আছে। হঠাৎ তাদের মাঝে তার ঘোমটাটা সরে যায় এবং পাশের বাড়ির একটা মেয়ে দেখে বলে, এ মা, সুষমা, তোমার বউয়ের মাথায় তো কত উকুন, ছি ছি ছি, সুষমার বউ তো উকুন ভরা উকুনওয়ালা বউ নিয়ে এসেছে। খবরদার আমার বৌমাকে যদি উকুন ভরা বউ বলো। তোমাদের মেয়েদের কি হয় না, তোমাদের বউদের কি হয় না? কি হয়েছে? যখন উকুন হয়েছে তখন নিশ্চয়ই ভালো হবে। আমার শাশুড়ি মা কত সাপোর্ট করছে আমাকে, আমারই তো ভুল তাই না? আমি যদি মাথায় যত্ন নিতাম তাহলে এরকম হতো না। আমি নিশ্চয়ই একটা ডাক্তার দেখিয়ে উকুন আমি ভালো করবই। পরের দিন সীমা একটা স্কিনের ডাক্তারের কাজ যায়। ডক্টর তাকে দিল একটা খাবারের ওষুধ এবং মাথায় লাগানোর শ্যাম্পু। সে কিছুদিন এরকমভাবেই শ্যাম্পু লাগায় ও ওষুধটা খেয়ে তার ধীরে ধীরে উকুনগুলো সব ভালো হয়ে যায়। থ্যাংক ইউ ডাক্তার, আপনি যদি আমাকে ওষুধটা না দিতেন তাহলে এরকমভাবে আমার উকুনটা ভালোই হতো না, আমাকে সবার কাছে অপমান হতে হতো। সীমা অনেক খুশি ছিল। সে আর ঘোমটা দিত না মাথায়। তার সব ঘটনা তার মা ও দাদি জেনে যায় এবং তারাও অনেক খুশি হয় এবং সীমা তার মাথার সবসময় যত্ন রাখবে, এটা সে প্রতিজ্ঞা করে। এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমাদের নামগুলো আমাদেরকে জানিয়ে দিও।
যাতে পরের ভিডিও এই সাউথ আউটে তোমাদের নামগুলো আমরা বলতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।